নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মাংস কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে চলে আসছি রান্নায়। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর লবণ হলুদ মাখানো মুরগির মাংস দিয়ে দিয়েছি। ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। বাকি মাংসটাও ভেজে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। একই পাত্রে আলু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। চুলার আঁচ কমিয়ে আলুটাও ভেজে নিয়েছি লাল করে। আলু ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচানো পেঁয়াজ। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। পেঁয়াজটা ভাজি হওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি প্যাকেটের মশলা, পেঁয়াজ রসুন আদা বাটা, টক দই পরিমাণ মতো, কাজু বাদাম নারকেল বাটা। যেহেতু বিরিয়ানি প্যাকেটের মশলাতে গরম মশলা ছিল, এক্সট্রা আর গরম মশলা অ্যাড করিনি। মশলা কষানোর পর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু মাংস, সামান্য পরিমাণে জল। নাড়াচাড়া করে কয়েক মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। 6 থেকে 7 মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি মাংস। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি শাহি জিরে, 2 টুকরো পরিমাণ জয়ত্রী, চিনি গুঁড়া চাল ধুয়ে জল ঝরিয়ে রাখা, মটরশুঁটি অথবা কড়াইশুঁটি, সাথে গাজর, স্বাদ মতো কাঁচা লঙ্কা। চালটা 4 থেকে 5 মিনিট ভাজার পর দিয়ে দিয়েছি ফুটানো জল, চাল থেকে ডাবল। ঢাকনা দিয়ে দিয়েছিলাম চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে। বাটটা যখন 50% হয়ে এসেছে ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি মাংস কষানো। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি জাফরান ভেজানো দুধ। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি পোলাও পাতা সাতবাগানের, সামান্য পরিমাণে ঘি। নাড়াচাড়া করে নিয়েছি। আবারও দমে রেখে দেব বেশ খানিকক্ষণ। ফিরে আসছি বেশ খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।